আচ্ছা তোমরা দুজনে মিলে ও মা এটা কি গোপালকে সাবান দিচ্ছি। সাবান অনেকেই জিজ্ঞেস করে যে আমাদের এই পেতলের রাধা কৃষ্ণ লক্ষ্মী ওই যে রাধাকে বসিয়ে দেওয়া হয়েছে আর গোপালকে পালিশ করা হচ্ছে। দেখো কিরম ভাবে পালিশ করতে হয়, কি চকচকে হয়ে গেছে। রাধা কৃষ্ণ হয়ে গেছে পালিশ আর এইদিকে গোপালকে পালিশ হচ্ছে। আর দেখো লক্ষ্মীকে এখন দেখো লক্ষ্মীর গায়ের রংটা দেখো আগে, আর কৃষ্ণর গায়ের রং দেখো এত ঘষতে ঘষতে চোখের এটা কালিটা একটু উঠে গেছে, এটা কালি দিয়ে দেওয়া হবে। জামা ড্রেসিং পরানো হচ্ছে আজকে যেহেতু পূর্ণিমা, কিন্তু রাখি হিসেবে কিন্তু কালকে অনুষ্ঠান, আজকে পূর্ণিমা হিসেবে এই চোখে কালিটা দিতে হবে না। মা এদিকে পরাচ্ছে রাধাকৃষ্ণকে ড্রেস আপ আর বাবা এক এক করে পালিশ করে দিচ্ছে। বাবার ছুটি থাকে না, আজকে যেহেতু ছুটি আছে একটু পালিশ করে দিচ্ছে। আর এই আবার চলেও যাবে আজকে কাজে। তো এই দেখো লক্ষ্মী, কিন্তু লক্ষ্মীর সব গায়ের রংটা অনেকটা কিন্তু কৃষ্ণর থেকে একটু ময়লা হয়েছে, যেহেতু পেতলের জিনিস সেটাতে একটু এটা হবে। তো এটা দেখো অনেক দিন পর আমাদের এই সিংহাসনটা এখনো আমাদের পরিষ্কার করা হয়নি, কেননা সিংহাসনটা লক্ষ্মী পুজোর সময় পরিষ্কার, এক বছরে একবার করেই পরিষ্কার করা হয়। ওটা করতে খুব কষ্ট হয়, অনেক সময় মা না পেরে তেঁতুল দিয়ে মেজে ওঠে। আর এই মুখটা দেখা, ও মা এদিকে মুখটা ঘোরা, এই যে তোমরা যে যে জানো সে তো তাকে আর বলতে হবে না, যে না জানো এই লিকুইড থাকে, একটা পাউডার বেসও থাকে, লিকুইডটা সব থেকে ভালো। এই লিকুইডটা এই গায়ের উপরে একটু দিয়ে দিতে হবে, তারপরে একটু আঙ্গুল দিয়ে ঘষে 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 কষের মতন বের করা হবে। তারপরে যখন বেরিয়ে যাবে তারপরে এই যে একটা কাপড় দিয়ে ভালো করে ঘষে নিলে দেখো কিরকম চকচক করবে। আমাদের গপুকে দেখো, দেখি কতটা চকচক করছে। যেহেতু ধুলো বালি মধ্যে খুব না হলেও পেতলের জিনিস, সেহেতু আমাদের এটা পূর্ণিমায় রাধা কৃষ্ণ লক্ষ্মী এদেরকে করাই হয়। তো তোমাদের বাড়িতে কে কে আজকের দিনে পূর্ণিমায় পুজো করছো? অনেকের বাড়িতেই গোপাল আছে, এই যে এখন লক্ষ্মীর